হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাধুনির হেসেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোলাপ জামের রেসিপি। শুধু গোলাপ জামই নয়, আজকে আমি আপনাদেরকে একের ভেতর দুই করে দেখাবো। মানে গোলাপ জাম এবং কালো জাম দুটোই করে দেখাবো। সাধারণত বাজার থেকে গোলাপ জাম কিনে খেলে এর ভেতরে নরম শক্ত গোটা মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে নরম তুলতুলে গোলাপ জামের রেসিপি শেয়ার করব। গোলাপজাম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে। আমি এখানে ডানোর গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। নিয়ে নিব 1/3 পরিমাণ ময়দা। খুব সহজ হিসেবে আপনি যতটুকু গুঁড়ো দুধ নেবেন তার 3 ভাগের 1 ভাগ ময়দা নিয়ে নেবেন। নিয়ে নিব আধা চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। বেকিং পাউডার অবশ্যই অল্প করে নিতে হবে, নয়তো কিন্তু মিষ্টিটা ভেঙে যাবার একটা সম্ভাবনা থাকে। এরপর হাত দিয়ে মিশ্রণগুলো নেড়েচেড়ে দেবার পর আমি এখানে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি হাত দিয়ে ঘিটাকে গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে এটাকে কিভাবে ঝরঝরে করে নিচ্ছি। কালোজাম বানানোর জন্য এই মিশ্রণটাকে অবশ্যই ঝরঝরে করে নিতে হবে। হালকা পরিমাণ গোটাও যদি থেকে যায় তাহলে কিন্তু মিষ্টির ভেতরে এটা দেখা যাবে, এবং মিষ্টির ভেতরে গোটা থাকার প্রধান কারণই কিন্তু এইটা। এজন্য এই মিশ্রণটাকে আপনাকে অবশ্যই খুব ভালো করে ঝরঝরে করে নিতে হবে। এরপরে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দিব গরুর দুধ। এখানে গরুর দুধটাই অল্প অল্প করেই কয়েক ধাপে দিতে হবে। এরপর আমি এটাকে মাখিয়ে নিব। এ পর্যায়ে এই মিশ্রণটাকে আপনার হাতে খুব স্টিকি বলে মনে হতে পারে, বাট কোনো সমস্যা নেই, এটা এরকমই হবে। এটা মাখানো হয়ে গেলে আমি এখানে যোগ করব অল্প পরিমাণ ফুড কালার। আমি এখানে পিঙ্ক কালার ব্যবহার করেছি। আপনি চাইলে রেড কালারও ব্যবহার করতে পারবেন। এটা খুবই অপশনাল, আপনি চাইলে এই কালারটাকে স্কিপ করতেও পারেন। আমি যেহেতু আগেই বলেছি আমি একের ভেতর দুই করে দেখাবো, এই জন্য আমি আজকে গোলাপ জামের একটা ভাব নিয়ে আসার জন্য কিন্তু এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। এই ডোটা একটু পাতলা হবে। দইয়ের ঘনত্বটা কিরকম হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, অনেকটা কেকের ব্যাটারের মতো। চিন্তিত হবার কোনো কারণ নেই। আমরা এটাকে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিব, এবং তারপর এটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট পর আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি, এবং অল্প কিছু ডো নিয়ে আমি এখানে গোল গোল শেপ করে একটা মিষ্টির সাইজ দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে লম্বাটে শেপও করতে পারেন। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটা চেরা দাগ নেই। এভাবে একে একে আমি সবগুলো মিষ্টির বল বানিয়ে নিয়েছি। মিষ্টির বলগুলো বানানো হয়ে গেলে এবার সবগুলো বল আমি ভেজে নিব। এজন্য আমি একটি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাণ একটু বেশি নিতে হবে, এবং তেল হালকা গরম অবস্থাতেই আমি মিষ্টির বলগুলো দিয়ে নিব। বেশি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টির এক পাশটা পুড়ে যেতে পারে। এজন্য অল্প গরমেই মিষ্টিগুলোকে ভাজতে হবে। মিষ্টির বলগুলো তেলে দেওয়ার পর থেকেই কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু এর এক সাইড নিচে লেগে যাবার একটা সম্ভাবনা থেকে যাবে। আজকে আমার নেড়ে চেড়ে দিতে একটু লেট হয়েছিল, এই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন একটা সাইড একটু বেশি কালার চলে এসছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি এটাকে কাভার করে নিব। অবশ্যই কালো জামটাকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তাহলেই কিন্তু এর সব পাশে সমান সমান কালার আসবে, নয়তো কিন্তু কোনো পাশটা বেশি ভাজা হয়ে যাবে এবং কোনো পাশটা একটু কম ভাজা হয়ে যাবে, এবং সমান কালার কিন্তু আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সমান কালার চলে এসেছে। এই পর্যায়ে যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মিষ্টির বলগুলোকে নামিয়ে নিব। মিষ্টির বলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কোন অবস্থাতে আপনাকে নামিয়ে নিতে হবে। চিন্তিত হবার কোনো কারণ নেই, কেউ ভাববেন না এটা আবার পুড়ে গিয়েছে। আমি যেহেতু একটু ফুড কালার ব্যবহার করেছিলাম, আর কালো জাম যেহেতু একটু কালো কালার হয়ে থাকে, এর জন্য এটা একটু বেশি ভেজে নিতে হয়।
আর আমরা যেহেতু এই মিষ্টির বলগুলোকে একটু হালকা তাপে ভেজে নিই, এই জন্যই এরকম সুন্দর একটা কালার চলে আসে। আর কালো জামের জন্য এটাই কিন্তু পারফেক্ট কালার। কালো জাম কিন্তু সাদা হলে এটা দেখতে খুব একটা ভালো লাগবে না। এই কালারটা কালো হওয়ার জন্যই কিন্তু এর নামটা কালো জাম। আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন কতটা পারফেক্ট ভাবে সবগুলো বল হয়েছে, কোনো বল কিন্তু ফেটে যায়নি। এবার আমি শিরা তৈরি করে নিব। এজন্য আমি একটি পাত্রে নিয়ে নিব 3 কাপ পরিমাণ পানি এবং নিয়ে নিব 1 কাপ পরিমাণ চিনি। অবশ্যই আপনি চিনি যতখানি নিবেন তার 3 গুণ বেশি পানি নিবেন। এটা রসগোল্লার ভিডিওতেও আমি বলেছিলাম আপনাদেরকে। এরপর এখানে আমি দিয়ে দিব 2টো এলাচ। একটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর ফ্লেভার আসে, এবং দিয়ে দিব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলে মিষ্টির শিরাটা কখনোই জমে যাবে না, এজন্য লেবুর রস মিষ্টিতে দিতে হয়। এরপর আমি এটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে যখন এটা বলক চলে আসবে বা ফুটে উঠবে শিরাগুলো, তখন আপনি বুঝবেন যে আপনার মিষ্টি দেওয়ার সময় হয়ে গিয়েছে এবং আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। এরপর আমি একটি ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে 10 মিনিটের জন্য জাল করে নিব। খুব বেশি জাল দিবেন না, মৃদু আঁচে মিষ্টিগুলোকে 10 মিনিট জাল করে নিবেন। আমি আপনাদের দেখাচ্ছি। জাল করে নিলে এর ভেতরে কিন্তু শিরাগুলো ঢুকবে এবং মিষ্টিটা খুবই স্পঞ্জি হবে। আমি একটি চামচ দিয়ে মিষ্টিগুলোকে ঘুরিয়ে দিচ্ছি, যদিও মিষ্টিগুলো এমনি এমনিই ঘুরে যাবে। এরপর একটি ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 3 থেকে 4 ঘন্টার জন্য। মিষ্টিগুলো শিরায় চুবানো হয়ে গেলে আমি একটা মিষ্টি তুলে আপনাদের একটু কেটে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এর ভেতরটা জামের মতো একটু কালার চলে এসছে। আপনারা যদি আরো বেশি কালার চান তাহলে ফুড কালারটাই আরো একটু বেশি অ্যাড করে দিতে হবে। এবং দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন মিষ্টির ভেতরে কিন্তু কোনো গোটা নেই। এরপর আমি পরিবেশনের জন্য একটা প্লেটে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি। আমি মিষ্টির উপরে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে মাওয়া দিয়েও এটা খুব সুন্দরভাবে ডেকোরেট করতে পারবেন। আপনারা হয়তোবা জানেন যে খাবারের স্বাদ কিন্তু অনেকাংশে ডেকোরেশনের উপর নির্ভর করে। সুতরাং আপনি আপনার ইচ্ছে মতো এটা ডেকোরেশন করে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট মিষ্টি বানানোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিলাম। আশা করছি আপনারা এটা ফলো করলে আপনারাও বাড়িতে আমার মতো এরকম সুন্দর পারফেক্ট কালো জাম বা গোলাপ জাম বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।